ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনিও বানিয়ে নিতে পারেন এই ডেজার্টটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এই ডেজার্টটি বানাতে এতটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারেন। আমি এটা আইসক্রিমের সাথে পরিবেশন করেছি। গরমে এই আইসক্রিমের সাথে খেতে এই ডেজার্টটি অসম্ভব মজা হয়েছে। এটি বানানোর জন্য আমি পার্সেল বাটি নিয়েছি। আপনারা চাইলে ওভেন প্রুফ বাটিও নিতে পারেন। এর মধ্যে আমি 3টা ডিম দিয়েছি এবং পিঞ্চ অফ লবণ দিয়েছি সামান্য পরিমাণ, যেন মিষ্টিটা ব্যালেন্স হয়। আর 2 টেবিল স্পুন আমি চিনি দিয়েছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। ডিমটা ভালো করে ফেটে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এবার আমি 1 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি হাফ টি স্পুন ভ্যানিলা দিয়ে দিলাম। এবার ভালো করে আবার একটু ফেটে নিব। এবার কি করতে হবে, আমি 3টা পাউরুটি স্লাইস নিয়ে নিব। স্লাইসগুলোকে আমি এভাবে টুকরো টুকরো করে ডিমের মিশ্রণে দিয়ে দিব। দেওয়ার পর একটি কাঁটা চামচের সাহায্যে যেন ডিমের মিশ্রণের মধ্যে পাউরুটির টুকরাগুলো ভিজে ভিজে থাকে, এইভাবে করে আমি এটাকে চুবিয়ে রাখবো। এবার ভালো করে প্রেস করে দিব যেন পাউরুটির টুকরাগুলো চুপসে থাকে। ডেজার্টটি বানাতে খুবই অল্প সময় লাগে, আপনিও বানিয়ে নিতে পারেন অতি সহজেই। এবার আমি 1 টেবিল স্পুন মতো একটু চিনির গুঁড়া ছিটিয়ে দিব, যেন বেকিং করার সময় উপরের অংশটা একটু ব্রাউন হয়। এর উপরে আমি 10-12টি মতো কিশমিশ ছিটিয়ে দিয়েছি। আপনিও চাইলে দিতে পারেন, না থাকলে নাই, আপনি চাইলে বাদাম কুচিও দিতে পারেন। এবার একটি বেকিং প্যান নিয়েছি। এর মধ্যে ফুটন্ত গরম পানি আমি দিব। দেওয়ার পর এটাকে আমি বেক করতে দিব ওভেনে 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য। আর যাদের ওভেন নাই তারা চুলাতেও বেক করে নিতে পারেন। এবার আমি এটিকে হালকা একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর আমার পছন্দ ভ্যানিলা আইসক্রিম দিয়ে আমি এটা পরিবেশন করব। উপরে একটু মেল্টেড চকলেট দিয়ে দিব দেখতে সুন্দর লাগার জন্য। খেতে তো ইয়ামি হয়েছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের সাথে কুসুম কুসুম গরম ডেজার্ট খেতে অসাধারণ হয়েছে। আপনিও এই ডেজার্টটি আপনার পছন্দের মানুষের জন্য আপনি তৈরি করে নিতে পারেন। এই ডেজার্টটি দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমার ছেলে মেয়ে তো অনেক পছন্দ হয়েছে, নিমিষেই শেষ। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।